গুড মর্নিং এভরিওয়ান। 9th of April 2024। আজ অনেক সকাল সকাল থেকে ব্লগ স্টার্ট করছি। 7:40 বাজছে। ইউবিকে স্কুলে দিতে যাচ্ছি। স্কুলের টাইমিং হচ্ছে 8টা থেকে 2:15। আর সুইপ্তর এখন সকালের স্কুল নয়, সরি, ওর এখন কি বলছি আসলে এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো ভুলভাল বলছি। সুইপ্তর এখন সকালে স্কুল, মর্নিং স্কুল হয়ে গেছে। তো নইলে অন্যান্য দিন মানে যখন ওর ডে স্কুল ছিল তখন ওই স্কুলে ওকে দিতে যেতাম। যেহেতু এখন সুইপ্তর দিতে যেতে পারছে না, স্কুল চলে গেছে, সেহেতু এই ডিউটিটা এখন আমার। তো সেই জন্য উঠে রেডি হয়ে গেছি। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ওই জন্য গলার আওয়াজটা এখনো সেভাবে খোলেনি। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে আমার বেটু পুরো রেডি হয়ে গেছে। এখন ক্লাস 6 থেকে ওদের ফুল প্যান্ট হয়ে গেছে। ক্লাস 5-এ হাফ প্যান্ট ছিল বল সামার্সে। চলো, আর আজকে টিফিনটা তুমি নিজে প্রিপেয়ার করেছো? হ্যাঁ, রেসিপিটা দেবে নাকি সবাইকে? ভালো লাগলো দেবো। আচ্ছা, বেশ, তাই হলো। সকালবেলা উঠে একটু চোখটা ঘুম ঘুম লাগছে ঠিকই, বাট এডিটিংটা পুরো ডান করে নিলাম। ভিডিও শিডিউল হয়ে গেছে আর কি, রাত্রি 8:30টায় পোস্ট হবে। তাহলে কাজে কি হলো, আমাকে আর বাড়ি এসে আলাদা করে ল্যাপটপ খুলতে হচ্ছে না। টাইম টু টাইম আমার পুরো কাজটা সেরে নিচ্ছি। এখন আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে স্নান করে একদম ফ্রিলি পার্লার যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আস্তে আস্তে হ্যাবিচুয়েট করছি। মানে ঘুম কিন্তু পাচ্ছে, কারণ যেহেতু রাত্রে ওই অ্যাজ ইউজুয়াল দেরি করে শুয়েছি। বাট এটা যদি হ্যাবিটে করতে পারি যে সকালবেলা উঠে বাকি কাজটা করতে হয়, তাহলে দিনটা একটু তাড়াতাড়ি স্টার্ট হয়। এই আর কি শিডিউল করে দিয়েছি ব্লগ। রেডি হয়ে গেছি, যেহেতু পার্লার গিয়েছি একটা ফেশিয়াল আর হেয়ার স্পা নেওয়ার কথা, সেহেতু আমি স্কিন কেয়ারে জাস্ট একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আর স্কিন কেয়ার কিছু করিনি, কারণ গিয়েই উঠে যাবে। আর কিচ্ছু করিনি, জাস্ট একটু লিপস্টিক লাগালাম, নইলে কেমন একটা ব্যারেট লাগে। তো চলো পার্লার যাচ্ছি। আমার সঙ্গে যে মালতীও যাবে, তোমাদের আগেও বলেছে মালতী অ্যাডমিশন নিয়েছে ক্লাসে, প্লাস ও আমাদের বাড়িতেও থাকে। ওর ওই দিকটা যদি একটু ঠিকঠাকভাবে করতে পারে তাহলে ওকে আর এই দিকটা করতে হবে না। তো সেই জন্যে উই আর ট্রাইং হার্ড যে ওর যেহেতু এইদিকে এই কাজটা শেখার ইচ্ছা আছে, সেহেতু ওকে কাজটা ভালো করে যাতে শেখাতে পারি। বাকি মালতী আগে আমার বাড়িতে থাকতো, তোমরা জানো আমার বাড়িতেই কাজ করতো। তো একটা মানুষের চিন্তা ভাবনা বা সে যে এতটা দূর অবধি ভাবছে, সেটাতে যদি আমরা সাপোর্ট না করি তাহলে কে করবো বলো? তো সেই জন্য ওকে ক্লাস করাবো, সমস্ত কিছু প্রপারলি শেখাবো। আশা করি যেহেতু ওর ইচ্ছা আছে, আশা করি শিখতে পারবে। হ্যাঁ, এবার টার্মগুলো হয়তো বোঝাতে একটু সময় লাগবে আমার, বাট ঠিক আছে, ওকে শেখাবো। আর মালতীর মাই আমাদের বাড়িতে জয়েন করেছে। মালতীর মাই আমাদের বাড়িতে কাজ করছে। এখন মালতী শুধু এসে একটু রান্নাটা করে দেয়, কারণ আমাদের বাড়ির রান্নাবান্না মালতী ভালো জানে। ওর মায়ের বুঝতে একটু জানতে একটু টাইম লাগবে, সেই জন্য এখন মালতী এসে একটু রান্নাটা করে দেয়। তুমি তখন বলবে, ঠিক আছে? ভুলে গেছিস? বেশ, তুই তোল একটা প্রোডাক্ট, লেখা দেখ, একটা বেসিক জায়গা দেখ, সব ছেড়ে দে। তুই 1 2 3 4 5 লেখা আছে তো, তাহলে 1 2 3 4 5 মানে হচ্ছে নাম্বার 1টা নিশ্চয় প্রথমে, 2 তারপর 3 তারপর 4 তারপর 5। তাহলে এটা একটু পড়ে দেখার চেষ্টা করে, এটাকে কি বলা হচ্ছে। নাম্বার 1 বললে তো হবে না। আমি যখন ধর আমার ক্লায়েন্টরা অনেকে আছে যারা ধরো বাংলা মিডিয়াম করেছে, লিটারালি মানে অতটা অ্যাডভান্স নয়, তো তাদেরকে কিভাবে কাজ শেখাবো? তাদেরকে তো প্রোডাক্ট বুঝতে হবে। আমি এখন যদি এবিসিডি পড়াতে বসে তাহলে তো হবে না। শেখানোর সাথে সাথে আমি নিজেরও কিছু সার্ভিসেস আজকে নিয়ে নিলাম, কারণ দোলের পর থেকে লিটারালি আমার কিছু করা ছিল না। সবকিছু প্লাস নিজের কাজ, এই সব মিলে যে অনেকটা দেরি হয়েছে। 3:40 বাজছে। এই লাঞ্চে বসলাম, লাঞ্চটা আগে বাড়া হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছি। কখন ব্রেকফাস্ট করেছি সকালবেলাতে। যাই হোক, আজকে একটু হাতে টাইম পাচ্ছি, মনে হয় একটু রেস্ট করতে পারবো। তারপর বিকেলে উঠে জিম যাব, আর এই ফাঁকে যদি জিম থেকে তারপর ওই দিক দিয়ে পার্লার যাবো, এটা মোটামুটি প্ল্যান করে রেখেছি। আজকে লাঞ্চে এত কিছু: ভাত, হাঁসের ডিমের ঝোল, এঁচড়ের তরকারি, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা। আমাদের ভাত দেখাই যাচ্ছে না এইটুকু, বাকি তরকারিতে ভর্তি।
অনেকদিন বাদে না এরকম দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, চোখ মুখ থেকে বুঝতেই পারবে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর বাচ্চে 7:45, রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। কিসের জন্য রেডি হয়েছে আর আলাদা করে বলার হয়তো দরকার নেই, তবু বলে দিচ্ছি যাচ্ছি জিমে। জিম থেকে ফিরে আজ গ্রোসারি শপিং করতে যেতে হবে। আগের দিন কিছু টুকটাক জিনিস এসেছি, বাকিগুলো নিয়ে আসাই হয়নি। মানে এই জন্য না জামা কাপড় পর্যন্ত কাছাকাছি বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য ফিরে ফিরে এটা করতে হবে। বারবার টান পড়ছে, তারটা খুব ভেঙে যেত। তো যাব, ওই জন্য গিয়ে ওয়ার্কআউটটা ফটাফট করে নিই, তাড়াতাড়ি এসে তারপরে যাব ইয়ের জন্য, কি বলে, গ্রোসারি শপিংয়ের জন্য। তো চলো গিয়ে ওয়ার্কআউটটা করি। এটা তো রেগুলার কার রুটিন, এটা করতেই হবে। চোখ মুখ পুরো ফুলে গেছে, এত ঘুমিয়েছি আজকে লেগের ওয়ার্কআউট ছিল শুধু বলে একটু তাড়াতাড়ি হলো, নইলে অনেকটা টাইম মোটামুটি 2 আওয়ার্স মতো লেগেই যায়। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাব, বাড়িকে লিস্ট বানাতে হবে, লিস্টটাই বানাইনি। লিস্ট বানিয়ে তারপর যাবো গ্রোসারি আনতে, কারণ লিস্টের বাইরে নিয়ে না অনেক সময় বেশি জিনিস হয়ে যায়, বা যেটা দরকার সেটা নিয়ে আসি না, তো সেই জন্য আর কি। ছিলাম যে বাড়ি ফিরে বাজারে যাব, তো পুরোটা সব মানে কিনতে যাচ্ছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। যেগুলো নেসেসারি কালকেই লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি, বাকি যেটুকু থাকবে, দেখো আমরা পাটে পাটে কিছুটা বাজার তো করেইছিলাম আগের দিন, তো কিছুটাই আর বাকি থাকবে, সেটা বাকি কালকে রাতে করব, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আবারও। আর দিনের বেলা বাজার করতে যাওয়া যাচ্ছে না, এত রোদ, তারপর গাড়ি পার্কিং নিয়ে অসুবিধা, সব কিছু মিলে ওই জন্য দিনের বেলা যাওয়াই যাচ্ছে না। তো সেই জন্য এখন রাতে যাচ্ছি, যেগুলো বেশি করে যেগুলো দরকার সেগুলো নিয়ে আসতে। জবরদস্ত একটা রেসিপি করেছি তোমাদের জন্য, উইদাউট অয়েলহীন, তোমরা বিশ্বাসই করবে না, অয়েলহীন চিলি চিকেন। তো শর্টসেও দেওয়া থাকছে, ব্লগেও দেওয়া থাকছে, অবশ্যই ট্রাই করো। আর বিশ্বাস করো তোমরা বুঝতেই পারবে এর মধ্যে তেল নেই, যদিও ওটা ফ্রাইড নয়, তো ওটা একটা হয়তো মনে হতে পারে, এছাড়া টেস্টে কোনো রকম কোনো সমস্যা হবে না, অসাম লাগে খেতে। তো এটাই আজকে বানালাম আমি বাড়ি ফিরে। প্রথমে একটা প্যানের মধ্যে দিলাম কিছুটা রসুন কুচি, কেটে রাখা পেঁয়াজ, কুচানো আদা, আর দিলাম ক্যাপসিকাম, সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা। এই সব কিছু কিন্তু হালকা সটে করে নেবো উইদাউট অয়েল। দেখো এখানে 1 ফোঁটা অয়েল আমি কিন্তু ইউজ করিনি। এরপর এটাকে আলাদা করে আমি সরিয়ে রেখে দেবো, মানে তুলে রেখে দেবো। সেম প্যানে আমি যে ম্যারিনেটেড চিকেনটা, এই চিকেনটা ম্যারিনেট করেছি আমি একটু আদা রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে প্যানে দিয়ে দেবো। দেখো এটার মধ্যে থেকে অলরেডি একটু জল বেরোচ্ছে, চিকেন থেকে একটা জল রিলিজ করে। সঙ্গে অ্যাড করলাম সোয়া সস আর রেড চিলি সস, ব্যাস। আর যে আমি আগের যে জিনিসগুলো সমস্ত সটে করে রেখেছিলাম, ভেজিটেবলস গুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। শেষে সার্ভ করলাম, কোনো কথাই হয়নি। যাই হোক, খেটে নিয়ে বাজারে কি কি এনেছি সেগুলো কিছুটা ফ্রিজে রাখতে হবে, আর তোমাদের সঙ্গে কিছু টুকটাক জিনিস শেয়ার করবো যেগুলো নতুন নিয়েছি আর কি। বাকি খাবার টাবার খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। নেক্সট দিন দিলেও তুমি আর খাবে না, তাই তো? চিলি চিকেন তো আমি একা খেলে খাওয়া যেত না, তোমরা তো আমার ভাগ নিতে বলো। 2000 years later. এতগুলো জিনিসের মধ্যে তোমাদের কয়েকটা জিনিসই দেখাচ্ছে, কিছু জিনিস তুলে রাখি, নইলে এদিকটা ইঁদুর টিঁদুর কেটে দিলে অসুবিধা করে। শুই তো আমি এগুলো বাইরে রাখি, কালকে আরেক লট বাজার না করলে একদমই হবে না। বিস্কিটস আমাদের বাড়িতে প্রচুরই লাগে, আমি যদিও খুব একটা বেশি খাই না, মাঝে মধ্যে একটু চা দিয়ে খেতে ভালো লাগে, বাকি ওরা খায়। এর মধ্যে অ্যাডেড বিস্কিট বেশি থাকে। সকালবেলা এখন সুইতর নতুন ডায়েট শুরু হয়েছে, শুধু বিস্কিট জল দিয়ে খেয়ে যায় স্কুল, ঠিক আছে, অন্য কিছু আর খায় না ব্রেকফাস্টে। এই কোকোনাট ওয়াটার সম্বন্ধে তোমাদের আগেও ব্লগে আমি অনেকবার বলেছি, কাজে এখন আর আলাদা করে মেনশন করছি না, যদিও ব্র্যান্ডটা মেনশন করছি, যদি আগের ব্লগটা তোমরা না দেখে থাকো। প্রচুর বেনিফিটস আছে। আর এর স্টোরিয়ার 100% কোকোনাট ওয়াটার, মানে এর মধ্যে জিঙ্ক টিঙ্ক সবকিছু অ্যাড অন রয়েছে, তো এটা কিন্তু বেশ ভালো। ফ্রিজে রেখে স্টোর করে 2-3 দিনে খেয়ে এটা শেষ করতে পারো। আর এটা বাই 1 get 1 ফ্রি ছিল, সে তখনও তাই ছিল, এখনো তাই। 178-এ দুটো, মানে একটা মোটামুটি পড়ছে
89 মতো করছে একটা বটলে, 1 লিটার অফ দ্য বটল। তো এটা কিন্তু যেটা রিয়েল টেন্ডার কোকোনাট ওয়াটার আমরা কিনে খাই তার থেকে এটা কস্ট ইফেক্টিভ। এবার বলবে যে ওটা তো অবশ্যই বেস্ট, কিন্তু এখন দেখো কোনটা বেস্ট কোনটা ওয়ার্স্ট বোঝা মুশকিল। এটার মধ্যে যদিও তোমরা কম্পোজিশন পাচ্ছ, কি কি এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস মানে অ্যাডেড বেনিফিটস রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু যেটা রিয়েল আমরা কিনে খাই সবসময় যে রিয়েল পাই তা না, সব ইনজেকশন পুশ করে অনেক কিছু হচ্ছে। তা বলে বলছি না যে সবাই সেম কাজ করে, বাট পিওরিটির গ্যারেন্টি তুমি বা আমি কেউ দিতে পারবো না। আমার যখন ড্রিঙ্ক নেওয়া হয়েছে তখন দুটো আনহেলদি ড্রিঙ্কও নেওয়া হয়েছে, যেটা সুইটার ইউভি খাবে অফকোর্স। এটা হচ্ছে ক্রাভোভা দ্য ক্রেভ বিগিন স্পার্কলিং মকটেল ড্রিঙ্ক। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল মজিটো, ওরা মজিটো খেতে ভালোবাসে সেই জন্য দুটো। এটার মধ্যে রয়েছে রিয়েল লেমন জুস উইথ ভিটামিন সি। সো এই দুটো নিয়েছি। এটার প্রাইস পড়েছে জাস্ট আ মোমেন্ট 60 রুপিস, বাই 1 গেট 1, মানে এক একটা পড়েছে 30 রুপি। কন্টেনারে এত অভাব হবে, আবারও 4টে কন্টেনার কিনে নিয়েছি বাড়ির জন্য স্মার্ট থেকে অফকোর্স। দেখতে বেশ কিউট না, কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার না এই ধরনের কন্টেনার কিনতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি জানি যে মোটামুটি সবাই পছন্দ করে, বিশেষ করে ফিমেল যারা আছে তাদের কিন্তু এইসব জিনিস কিনতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? দই, এটা ফ্রিজে রাখতে হবে। ইউভি, আমি আর সুইট তো তিনজন এই পালসটা এত খেতে ভালোবাসি, আর এই প্যাকেজ পালসটা যেন একটা আলাদাই স্বাদ রয়েছে। আমি যদিও খুব একটা বেশি খাই না, কিন্তু আবার খেতে শুরু করলে খেতেই থাকি, এরকম একটা ব্যাপার। তো এইটা একটা নিয়েছি স্মার্ট থেকে। আর চুটুর ফুটুর কিছু জিনিস নিয়েছি, যেগুলো আর আলাদা করে দেখানোর মতো না। দেখি যদি কিছু ইন্টারেস্টিং থাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যা দেখলাম ব্যাগ ঘেটে আর সেরকম কিচ্ছু নেই। এই আমন্ডস নিয়েছি, এটা দিয়ে কিছু একটা বানাবো। যদিও আমি আমন্ডস রেগুলার বেসিসে খাই, তো অনলাইনে আমার অর্ডার করা হয়নি, আমার নিজের খাবারটা অর্ডার করেনি। প্লাস এটা দিয়ে আমি একটা কিছু বানাতে চাইছি, পরশু ঈদ রয়েছে সেই উপলক্ষে কিছু একটা বানাতে চাইছি। লেটস সি, যদি বানাই তো অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা থাকবে। সো এটা একটা নিয়েছি, যেহেতু ইনস্ট্যান্ট আমার দরকার ছিল বলে এটা একটা নিয়ে নিলাম, না নিলে পেতাম না আর কি, মানে অনলাইন অর্ডার করলে এর মধ্যে আসতো না। আর ব্যাস এই কটাই জিনিস। আর সার্ফ, তারপর লিকুইড ডিটারজেন্ট, এগুলো দেখে কি করবো বলো। যেগুলো ইন্টারেস্টিং ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর রেসিপিটা, ব্যাক টু দ্য রেসিপি। চিলি চিকেন, যেটা নো অয়েল চিলি চিকেন, অবশ্যই অবশ্যই আমার দিক থেকে হাইলি রেকমেন্ডেড। ট্রাই করে দেখো, যারা ডায়েট করছো না, যারা আনহেলদি ফুড খেয়ে হ্যাবিচুয়েট তাদেরকেও বলছি একবার অবশ্যই ট্রাই করো, অসাম লাগে খেতে। আর ব্লগটা এখানে আর বেশি বাড়াচ্ছি না। ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আলাদা নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।